9টা ওয়ার্ডের 4টা 5টা ওয়ার্ড ভাঙ্গা লয়ে গেছে নদীতে। আর এই 4টা ওয়ার্ড আছে, যদি এই 4টা ওয়ার্ডও লয়ে যায় আমাদের কোনো শরণার্থী ছাড়া কোনো উপায় থাকবে না। আমি যেই এই জায়গায় খারিছি, এই জায়গায় আমার বাড়ি ছিল। এই জায়গায় মনে করুন এর থেকে মনে করুন আমি অনেক বাড়ি সরে লিয়া গেছি গা। এই জায়গায় মনে করুন পানি বেশি হইলে মনে করেন যে আমার জায়গায় ভাঙ্গা লিয়া জায়গা। আমরা চলাঞ্চলের মানুষ বহুত কষ্টই আছি। 15বার ভাঙছে এই জায়গা, নদীতে খালি ফালটা উহাতো নয় এই দুইটি আমাকে। আর কোনো নদীর যাই আমাকে জায়গা এলাকার ভিতরে আমরা থাই খাই চলাফেরি করে বসবাস বাপদার গেলে সময় থাই, কিন্তু আমরা থাকতে পারতে আছি না। এই 2 বছর ভরে লিয়ে যায়, 3 বছর ভরে লিয়ে যায়, তাই এখান থেকে আবার 2 বছর 3 বছর ভরে লিয়ে যায়, কিন্তু আমাকে মতন মানে অসহায় মানুষ আমরা কোনো জায়গা করতে আছি না। কিন্তু এই কাছে আমরা একটু দাবি সরকারের কাছে যেমনি এটা চেষ্টা করে থাকতে পারে, যেমনি রাজা উন্নয়নটা চেষ্টা করে থাকতে পারে, সেই চেষ্টা আমরা চাই। আমি ওমান প্রবাসী, ওমানে থাকি। নদী ভাঙতে ভাঙতে আমার বাড়ির কাছে চলে আসছে, এই জন্য আমি তড়িহড়ি করে বিদেশ থেকে দেশে চলে আসছি আমার ঘর অন্যথায় অন্য জায়গায় সরানোর জন্য। তারপর আবার ফের প্রবাসে চলে যাব। কিন্তু আমার এই বয়সে এই পর্যন্ত আমি 15বার ভারী ভাঙছি, এই চরে থেকে এই চরে, এই চরের থেকে এই চরে। কারণ আমাদের তো অন্য জায়গায় কোথাও জায়গা নেই যে আমরা একটু শহরের দিকে যাব। এই চরে থেকে ওই চরে এভাবেই আমরা, আমার এই 35 বছর বয়সে 15বার নদী ভাঙছি, এই দেখতেছি। তো মনে করেন মিনিমাম একটা বাড়ি লাগলে 2 লাখ টাকা খরচ হয়। নৌকা জাল এটি ঠিক করতে মনে করেন 1.5 থেকে 2 লাখ টাকা যায়। ঋণ করে মনে করেন চলানো লাগে, আমাদের ঋণ নতুন বাড়াইতে পারি না আমরা। যদি নদী বান্ধা দেয় তাহলে আর এই কিস্তি মিস্তি আমাকে এই জামলাটা লাগলো না, আমরা সুখী শান্তি এখানে বাস করতে পারলাম। আর যে গ্রামগুলো এখন আছে বর্তমানে, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাচ্ছি যাতে এই গ্রামটুকু নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম থাকে। এই জন্য যাতে জিআই ব্যাগ দেওয়া হোক বা যে কোনোভাবে রক্ষা করার আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি। আমাদের একটাই আবেদন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে, তো যদি নদীর পাড়ে কিছু জিও ব্যাগ ফালানো হয় তাহলে আমাদের একটু নদী ভাঙ্গনটা একটু দমন ধরবে, ঠিক আছে। চাঁদপুর জেলায় নদীর পানি বৃদ্ধির ফলে আপনার মেঘনা নদীর ডান তীরে কিছু চরাঞ্চল আছে, যেমন নীলকমল ইউনিয়নের ঈশানবালা এবং সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়ন। এই সমস্ত এলাকায় চরাঞ্চলের ভাঙন আমরা ইতিমধ্যে আমার তত্ত্বাবধায়ক প্রকৌশলী স্যারসহ পরিদর্শন করে ঈশানবালা এলাকায় আমরা 210 মিটার এলাকা অস্থায়ী প্রতিরক্ষা কাজ বাস্তবায়ন হাতে নিয়েছি। আমার এলাকা এই 2018 থেকে 21 সাল পর্যন্ত ব্যাপকভাবে নদী ভাঙি। নদী ভাঙ্গার কারণে আমরা 8টা ওয়ার্ড বিলীন হয়ে যায়। 8টা ওয়ার্ড বিলীন হয়ে একটা ওয়ার্ড আমার ছিল। আবার নতুন করে চর জাগার পরে আমার ওই যেই এলাকা নদী ভাঙ্গার মানুষগুলি এই নতুন চরে বসবাস শুরু করে। আমি আমার এই যেইখানে নদী ভাঙ্গে আপাতত কিছু জিওব্যাগ ফালালে আমার এলাকাটা রক্ষা পাবে। আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে মৌখিকভাবে বলেছি এবং পানি উন্নয়ন বোর্ডকে মৌখিকভাবে বলেছি, এবং এখন আমি লিখিতভাবে আপনারা তাদেরকে দিব। আমি যদি আমার এই লেখার কারণে যদি এলাকাতে কিছু জিওব্যাগ ফালায়, এলাকার মানুষ অন্তত যেই জায়গাটুকু আছে এই জায়গাটুকু রক্ষা পাবে, এটা আমি আশাবাদ ব্যক্ত করি।